वंदे श्री गुरुगुरुं वैष्णवंशं श्रीरूपं साग्रजातं शगना रघुनाथानिकं तं शादयितं शादयितं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यं श्री राधा कृष्ण पदं शरणललिता श्री विशाखं पंचतत्वात्मकं कृष्ण भक्तर्वाशरपकं भक्तवतार भक्ताभ्युं नमामि भक्तशक्तिं वन्दयतु कृष्ण भक्ति प्रददेवी शब्द मंचाकल्पतरोश्च कृपासिन्धु एव च पतितानं पावनो जय रूपजनाथ श्री गोपाल हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे जय जय श्री आज हमने श्री श्री चैतन्य चरितामृत कथा गुरुदेव की मदद से सुनते वालों आर पूर्वे ये आदम निवेदन कृष्ण भक्त भक्ति कृष्ण सकले श्री चरणे हमारे प्राण श्री चरणे हमारे प्राण परमज्ञ गुरुवर हमारे प्राण कृपा আমরা যে গতকালকে গুরুদেবের বদন থেকে শুনেছিলাম গৌর লীলা গৌর বিষয় আমাদের যে পরম আনন্দ যে গৌর হরি উনি লীলাচলে এখন বর্তমান বাস করছেন যে গৌরী মনে ভাব প্রকাশ করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে জগন্নাথকে দর্শন করে গৌরী জগন্নাথকে দর্শন করে মনে কি ভাব উদয় হল সেই ভাব আমাদের যে বৈষ্ণবের মুকুটমণি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি প্রকাশ করছেন আমরা এই কথা শুনেছিলাম যে লীলাচলে যে আমাদের স্বয়ং গোস্বামী একজন রূপ গোস্বামী
এই রূপ গোস্বামীও যে জগন্নাথ দর্শনের যে ভাব সেই ভাব প্রকাশ করছেন, বলছেন এই বৃন্দাবনে ছিলেন গোয়ালা, ছিল হাতে বংশী, কিন্তু দর্শনে পাচ্ছি কি রাজবেশ মুকুটধারী। বৃন্দাবনে ভাব কিন্তু আসছে না, কিন্তু আমাদের যে প্রাণনা রাজবেশ ধারী নয়, কৃষ্ণ রাজবেশ ধারী নয়। আমরা দেখতে পাচ্ছি কি রাজবেশ ধারী, এই রাজবেশ ধারীতে আমাদের মনে ভাব আসছে না। সেই কথাটাই বলছেন যে মনে ভাব উদয় হবে, কেমন ভাবে মানে মাধুর্য ভাবে যখন আসবে তখনই মনে ভাব উদয় হবে। মাধুর্য কি একমাত্র ব্রজবেশ, গোয়ালাবেশ। ব্রজবেশ মানে কি গোয়ালাবেশ। সেই গোয়ালাবেশ দাড়ি যখন হবে তখনই আমাদের মনের ভাব উদয় হবে। সে মনে ভাব উদয় হলে কি হবে, তখনই ইষ্টর প্রতি আমাদের যে ভাব আসবে, কি ভাব, যে না আমাদের যে আত্মা, যে আমাদের আত্মা কে, কারণ গোবিন্দ যেমন গোপীরা বলেছিলেন, গোপীরা কি বলেছিলেন, এই না তুমি তো চলে যাচ্ছ না, তুমি আমাদের যে ভিতরে যে তুমি ছিলে সেটা বের হয়ে তুমি চলে যাচ্ছ, তাহলে আমাদের দেহের কি দাম, তাহলে আমাদের সঙ্গে করে নিয়ে যাও। দেহের দাম কখন হয়, যখন ভগবান বিরাজমান থাকেন দেহেতে, তত সময় দেহের দাম আছে। আর যখন বিরাজমান না থাকবে দেহের দাম নেই। ছেলে বলো, মেয়ে বলো, স্বামী বলো, আত্মীয় স্বজন বলো, প্রতিবেশী যাই কিছু বলো না কেন, তখন বলবে না আর একটা দিন ঘরে রাখি, বলবে বলবে জলদি করে বের করো, জলদি বের করে নদীতে এগুলো ফেলে দাও, নাহলে সংস্কার করে দেবো। দুটো দিকে একটা করবে তো, হ্যাঁ। সেই জন্য আমরা এই কথাই শুনছিলাম যে গরুরই যে মনের ভাব, যে গুরুদেব ভজন থেকে আজকে বলছেন এই মতো মহাপ্রভু দেখি জগন্নাথে সুভদ্রা সহিত দেখি বংশী নারী হাতে। জগন্নাথকে দর্শন করে কি করে ভাব আসবে, ভাব যে আসবে, ভাব আসার কিছু লক্ষণ আছে, কারণ আমরা হচ্ছি ব্রজ গোপীদের ভাব, ব্রজ গোপীদের ভাবে আমরা ভাব। তাহলে জগন্নাথকে দর্শন করে কি পাচ্ছি, শঙ্খ চক্র গদা পদ্ম। কিন্তু জগন্নাথের পাশে কাকে দেখতে পাচ্ছি, সুভদ্রা। সুভদ্রা তো নয়, কি হলো যে আরাধ্য নয়, কৃষ্ণের আরাধ্য সঙ্গে রাধা নেই, তাই না? তো এখন যে সুভদ্রাকে দর্শন করছে আমাদের গৌর হরি, বলছে না
যে শ্রীমতী রাধারানী থাকবে আমার প্রভুর পাশে, দেখা যাচ্ছে কি সুভদ্রা, তাহলে কে? জোড়ার বোন তার পাশে তাকে দেখতে পাচ্ছে যে বলরাম। আচ্ছা, তাহলে এই জন্যই বলছেন যে কি, যে এদিকে সুভদ্রা দর্শন করতে পারছে আর বলরাম দর্শন করতে পারছে, কিন্তু দেখতে পাচ্ছে না বংশী। যে বংশী থাকলে তো বুঝতে পারতাম না আমার প্রভু, তাই না? তো সেই জন্য বলছেন গৌরহরি জগন্নাথকে দর্শন করছেন, দর্শন করে দেখছেন সুভদ্রা, কিন্তু হাতে বংশী দেখলেন না। বংশী না দেখলে কি আর ভাব আসবে? যারা ব্রজের বাবি বাবু তারা ঐশ্বর্য কি কখনো দর্শন করবে দূরের কথা, না স্পর্শ করবে দূরের কথা, দর্শনও করবে না, এই কথা বললেন। ত্রিবঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্র নন্দন কাহা পাব এই বাঞ্ছা বারণে অনুক্ষণ। গৌরী বলছেন, হে প্রভু, আপনি হচ্ছেন ত্রিবঙ্গধারী। ত্রিবঙ্গধারী মানে কি? বংশীধারী। হে বংশীধারী, আপনি হচ্ছেন ব্রজের নন্দন। নন্দরাজা পুত্র, ব্রজের রাজা, রাজার পুত্র আপনি, সেই নন্দন। কিন্তু আপনাকে কোথায় গেলে পাব? আপনি একটু বলুন না। যদি বলতে পারে তাহলে আমি সেখানেই যাব। কাকে বলছেন? জগন্নাথকে। আমার মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা, মনের যে আমার এই বাসনা কি পূরণ করবেন না? মনের বাঞ্ছাকে পূর্ণ করবেন না? না, হে প্রভু, কৃপা করে দয়া করে এই পদমকে একটু দর্শন দাও। আকাঙ্ক্ষা করছেন গৌরী আমাদের ব্রজের নন্দনের কাছে। রাধিকার উন্মাদ জয়ছে উত্তম দর্শনে, উদ্গূর্ণ বিলাপ হয়েছে প্রভুর রাত্রি দিনে। উত্তম দেখতে কেমন গো? ভগবান শ্রীকৃষ্ণ হতেন না? যখন মথুরা থেকে উদ্ধবকে পাঠালেন বৃন্দাবনে, তাকে কি বলে? উদ্ধব সন্দেশ, তাই না? বলছেন যে মথুরা থেকে বৃন্দাবনে যখন আসছেন, আসার পরে দেখুন এটা আমাদের গৌরীর মনে ভাব উদয় হচ্ছে। কি ভাব? রাধারানী ভাব মনে উদয় হচ্ছে যে আমি এখন রাধারানী, প্রাণ গৌরীদের জন্য চটপট করছেন। গিয়েছেন আর বলছে সখীরে আজ যাচ্ছি, কাল দূর যুগ হবে, পরশু ফিরে যাব, চিন্তা করিস না রে, চিন্তা করিস না। এই কথাটি বলে গেলেন, রাস্তার দিকে কোনো তাকিয়ে আছে সকল গোপীগণ। গোপীগণ কি আছে? রাস্তার দিকে তাকিয়ে আছেন।
যখন রাস্তা দিকে তাকিয়ে আছে তখন অনেকদিন পর প্রাণ গোবিন্দ কি করছেন, মনে পড়েছেন গোপীদের। যখন গোপীদের কথা মনে পড়েছে, এই বুদ্ধগল্প মনে একটু অহংকার ছিল, চলো এক কাজে দুই কাজ হয়ে যাবে, বৃন্দাবন খাওয়াটা এসে যাবে আর ওদের অহংকারটাও বেড়ে যাবে। চলো মিত্র, তোমার মতো মিত্রতা আমার কেউ নেই, তুমি হচ্ছে আমার অন্তরঙ্গ মিত্র, তোমার কাছে আমি মনের ভাব প্রকাশ করি। যাও তুমি একটু ব্রজে থেকে মা বাবা গোপীগণকে একটু খবর নিয়ে আস। এইরকম যখন বলে উদ্ধবকে পাঠালেন, উদ্ধব যখন ব্রজে আসলেন, গোপীগণ দর্শন করলেন। রাধিকা উদ্ধবকে দেখে মনে হচ্ছে কি আগুনে যদি কোনো কেরোসিন ঢেলে দেওয়া হয় কেমন হবে, আর দাদা যখন জ্বলবে কি না, এমনি তো আগুন তো জ্বলছে ভিতর দিকে, উদ্ধবকে দেখে আরো বেশি জ্বলন হচ্ছে। মানে রাত্রি দিনে সকল গোপীগণ রোদন করছে, এই আমার করে প্রাণ গোবিন্দের কথা মনে হচ্ছে, যত মনে হচ্ছে তত ভিতরে একদম ভাবে বিভোর হয়ে গেছে। হায় না, হায় প্রভু তুমি কোথায়, একবার অন্তত আমার এই প্রাণটাকে ধরে রাখো। যদি আপনাকে দর্শন না করি তাহলে কি হবে, আর থাকতে পারবো না। একবার, যতবার মনে হচ্ছে ততবার ভিতরে কি জানি এক যে ভাব উদয় হচ্ছে, প্রভু প্রভু রাত্রে দিনে 24 ঘন্টায় যে প্রভুরই চিন্তন। হে গোবিন্দ, তুমি কি একবার আসবে না, তুমি কি আমাকে ধরে রাখবে না, কি করে তোমাকে ছাড়া থাকতে পারি। এমন ভাবে আমাদের গরুড়ি রোদন করছে, হে গোবিন্দ, হে নাথ, যদি একবার দর্শন না দেও তাহলে আমি আর বাঁচব না। যদি প্রাণটা ধরে রাখতে হয় তাহলে একবার অন্তত দর্শন দাও। এমন ভাবে যে উদ্ধবের কথা মনে হয়ে গেছে, আর গরুড়ি রং করছে। দ্বাদশ বৎসর শেষ হয়েছে গঙ্গা নীলু, এই মতো শেষ লীলা ত্রিদলে হইল। দ্বাদশ বৎসর অর্থাৎ 48 বৎসর বয়সে লীলা সমাপন করলেন গৌরী। শেষ 12 বছর এমন ভাবে রাত্রে দিনে 24 ঘন্টা কি করলেন, প্রাণ গোবিন্দের জন্য শুধু চিন্তা করলেন।
সেদিন কখন বসে পাবো, আমার প্রাণনাথকে কখন একটু আলিঙ্গন করবো, কখন প্রাণনাথের একটু স্পর্শ করবো। এইভাবে কি করলেন, রাত্রে দিনে 24 ঘন্টা 12 বছর খালি হৃদয় করেন। হৃদয় যখনই কেউ দর্শন করতেন, পার্শ্বগণ জল কেমন ভাবে জল যাচ্ছে, যেমন বৃষ্টি হলে জলের দ্বারা কেমন হয়, এমন ভাবে অশ্রু যাচ্ছে। সৈন্যাস করে 24 বৎসর কৈলাস কর্ম অনন্তর অপারত কি জানিবে, কে জানে ভগবানের লীলা কে বলতে পারবে, কেউ জানে। সন্ন্যাস নেওয়ার পর 24 বছরের বয়সে সন্ন্যাস নিলেন। সন্ন্যাসের পরে আরো 24 বছর এই ধরাধারে ছিলেন। কিন্তু ওনার লীলা কে জানে, কেউ জানে না, কেউ। ওনার লীলা কেন কেমন যে অনন্ত। আজ গরুর আসছে বলে আমরা চিনতে পেরেছি, জানতে পেরেছি কাকে, শ্রীমতী রাধারানীকে। আগে সেই রাধারানীর নামও ছিল না, রাধারানীকে সেটা একদম ছিল। বলছেন কে জানবে এই অপার করুণা। করুণা তো ভগবান আসছেন করুণা করার জন্য, কিন্তু ভগবানের এই ভাব নিয়ে আসবেন কে জানে, কেউ জানে না। সেবকরা গরুকে সেবা করছে কেমন ভাবে, দেখুন সেবাটা বহুত ভাবের বিষয়। সেবা না থাকিলে মনে যদি মনের ভিতরে যদি সেবা ভাবই না থাকে, মনের ভিতরে যদি কোনো সেবার ভাবই না থাকে, তাহলে কখনোই গোবিন্দের উপরে ভাব আসবে না, বিশ্বাস হবে না। সেবাটা এমনই একটা জিনিস, বিশ্বাস হবে, ভাব হবে, তবে সেবা হবে। বিশ্বাস নেই, কোনো কিছু নেই। আমাদেরকে বিশ্বাস করার জন্য নিজে ভগবান এসে দেখিয়ে দেবেন, তোমরা এমনভাবে এই কাজ করো, এমনভাবে যদি তোমরা গোবিন্দকে ডাকো, ব্যাকুল হয়ে, খালি ডাকতে হবে না, অস্ত্র ধরাতে হবে। ভগবানের যদি এক ফোঁটা অস্ত্র জড়ানো হয় তো ভগবানের ঋণী হয়ে যায়। সেগুলি বলছেন ভগবানের করুণা, ভগবানের অপার করুণা কে জানে, ভগবানের লীলা
কখন করবেন, কখন কি করবেন কে জানে? যে একমাত্র আমার প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ জানে না। উদ্দেশ্য করিতে করি দিগদর্শন, মুক্ত মুক্ত লীলা করি সত্য বলেছেন। এখন আমাদের গৌরী যে লীলা করছেন, ভাব প্রকাশ করছেন, সেটা এখন মুখ্য মুখ্য লীলাগুলো এখন উনি কৃষ্ণাষ্টমীর শুরু করেছেন। এখন মুখ্য মুখ্য লীলাগুলো আমি কিছু বলছি। অট্টম সূত্র প্রভু সন্ন্যাস করম তবে তো চলিলা প্রভু শ্রী বৃন্দাবন। এখন মুখ্য প্রভু লীলাগুলা প্রকাশ করছে। কেমন? এই এত লড়ছিস কেন? বলছেন যে প্রভু সন্ন্যাস নেওয়ার পর, প্রভু সন্ন্যাস নেওয়ার পর কি করছেন? প্রথমেই আমাদের গৌরবে আসছেন কোথায়? বৃন্দাবন। প্রেমেতে বিহল বায়ু নাইক স্মরণ রাড়দেশে 3 দিন তাহলে এখানে রাড়দেশ মানে বলছে কি? বঙ্গদেশ। আমাদের গৌরবের সন্ন্যাস নেওয়ার পর বৃন্দাবনের দিকে উনি রওনা হলেন। যখন বৃন্দাবনের দিকে রওনা হলেন তখন কি করছেন? প্রেমে ভাব। সন্ন্যাস নেওয়ার পর বাপে কেমন ছিল? প্রেমে ভাব। সেই প্রেম ভাবে আর বাহ্যিক জ্ঞান নেই। বাপে কি ছিল? প্রেম। আর জ্ঞানটা কি ছিল না? বাহ্যিক জ্ঞান। বাহ্যিক বাহির জগতের জ্ঞান নেই। বলছে কয়দিন? বলে এখানে বলছে খুব সুন্দর করে যে প্রভু তখন কৃষ্ণ প্রেমে মাতুয়ারা, দিক বিধি জ্ঞান শূন্য, আর তখন তাহার বাহ্যিক স্মৃতি ছিল না, মানে জাগতিক চিন্তন ছিল না। তিনি বৃন্দাবন যাইতেছেন এতটুকুই জানেন। জানে কি? আমি বৃন্দাবন যাচ্ছি। এই জ্ঞান ব্যক্তিত্ব অন্য কোনো জ্ঞান তখন তার মনে ছিল না। কোনো পথে যাইতেছেন, কি পথে যাচ্ছে সেটাও জ্ঞান ছিল না। ঠিক পথে যাচ্ছে কি না তাও উনি সেই জ্ঞান নেই। কোন দিকে যাচ্ছেন সেটাও জ্ঞান নেই। ঠিক রাস্তা যাচ্ছে কিনা সেটাও জ্ঞান নেই। বঙ্গদেশে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে অংশ গঙ্গার পশ্চিমে অবস্থিত তাহাকে বলে কি? রাড়দেশ। গঙ্গার পশ্চিমে অংশটা কি বলে? রাড়দেশ।
প্রভু বায়ু জ্ঞান ছিল না বলিয়া তিনি 3 দিন পর্যন্ত কেবল সেই রাজনীতি ছিলেন, মানে পশ্চিমবঙ্গে ছিলেন আর পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করছিলেন। শ্রীমৎ নিত্যানন্দ ও তাহার সঙ্গে ছিলেন, কে ছিলেন? নিত্যানন্দ। নিত্যানন্দ প্রভুই আমাদের গরুরই সেবক ছিলেন, আরও ছিলেন পার্শ্বদ। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বুলায় গঙ্গা তীরে লইয়া আইলা যমুনা করিয়া। যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে আসলেন কোথায়? গঙ্গা তীরে। এদিকে বঙ্গদেশের যে অংশ গঙ্গা পশ্চিম অবস্থিত ছিলেন, না এদিকে কি বলছেন? কাটুয়া। কাটুয়ায় সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু বায়ুজ্ঞান শূন্য হইয়া শ্রী বৃন্দাবনের দিকে যখন ছুটছিলেন, বৃন্দাবনের দিকে যখন আসতে চাচ্ছিলেন, তখন তাহাকে শ্রী বৃন্দাবন লইয়া যাইতেছে বলিয়া শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে জাকি দিয়া শান্তিপুরে লইয়া আসিলেন। নিত্যানন্দ প্রভু ছিলেন সাথে। যখন গঙ্গা তীরে আসছেন, বলছে একই কোথায় আসলাম? বলছে এই যমুনা। আচ্ছা এই যমুনা তো ভালো হয়েছে। আর যমুনা যখন আসছে স্নানটা করেনি। এইভাবে যখন বলছেন স্নান করেনি, স্নান এখানে বলেছে খুব সুন্দর করে দেখুন যে মহাপ্রভুকে বুলিয়ে শান্তিপুরে নিয়ে চলে গেলেন প্রদত্ত প্রভুর বাড়িতে। শান্তিপুরে আসিয়া গঙ্গা দেখিয়া শ্রী নিত্যানন্দ প্রভুকে বলিলেন, এই যমুনা স্নান করো, চলো আমরা এখন যমুনায় স্নান করি। প্রভু যমুনা জ্ঞান গঙ্গারও মাঝে নামিলেন। গঙ্গার মাঝে প্রভু নেমেছে কি জ্ঞানে? যমুনা। বৃন্দাবন তো যমুনা, বৃন্দাবন তো গঙ্গা নেই, তে মানে জ্ঞানটা ছিল যমুনা, কিন্তু নেমেছে গঙ্গা। এইদিকে এই সংবাদ পায়া শ্রী অদ্বৈত আচার্য নতুন কপিল আদি লয়া অবস্থিত হইলেন। এখন এক কাপড়ে গরুরে ছুটছেন। এখন যদি গঙ্গায় স্নান করে কাপড়টা বদলাতে হবে না? এর আগে নিত্যানন্দ প্রভু কি করেছেন? অদ্বৈত আচার্যকে বলে দিয়েছেন, বলছেন এক কাজ করুন, আপনি দূর কপিল আর পরিবেশ নিয়ে আসেন। এদিকে কি করেছেন? অদ্বৈত প্রভু এসব নিয়ে গঙ্গার তীরে অবস্থিত হলেন। শান্তিপুরে আচার্য গৃহে আগমন প্রথম ভিক্ষা কইল তাহা রাত্রে সংকীর্তন। খুব সুন্দর করে বলছেন, মাতা ভক্তগণ তাহা করিল মিলন, সর্বসমাধান করি কইল লীলান্দ্রিগমন। এখন এইদিকে যখন অদ্বৈত প্রভুকে দেখিলেন গঙ্গার তীরে, কে? অদ্বৈত প্রভু। মহাপ্রভু যখন অদ্বৈত প্রভুকে দেখলেন দেখি, তখন তার বাহ্য জ্ঞান এসেছে। দেখি দাদা তুমি কোথায় নিয়ে এসছো আমাকে?
তুমি তো নিয়ে আসছিল আমাকে সামনে আচার্য দিন, কিছু বলছেন, কি বলবে? বলছে তুমি আমাকে ভুলে বলে বৃন্দাবন কথা বলে তুমি নিয়ে আসছো শান্তি করে। কেন কেন এদিকে বলে দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু সচিমাতাকে, আমার ভাই যেখানেই থাকুক না কেন আমি অচিনে নিয়ে আসছি, মা তুমি দুঃখ করো না। কেন সন্ন্যাস নিয়ে নিয়েছে, আর তো ঘরে আছে কে? বিষ্ণুদেব। সন্ন্যাস নেওয়ার পর স্ত্রী মুখ দর্শন করতে নেয়। যদি স্ত্রী থাকে আর স্ত্রী না থাকে কোনো অসুবিধা নেই, বাড়িতে গেলে। কিন্তু যে সন্ন্যাস নিয়ে সংসার করার পরে যে সন্ন্যাস নেয় কখনোই স্ত্রীর মুখ দর্শন করতে নেই। এটা একদম চৈতন্য চরিতামৃতে স্পষ্ট করে বলে দিয়েছে। এদিকে বিষ্ণুপ্রিয়া কি করেছেন দেখুন, খুব সুন্দর। স্ত্রী কেমন হওয়া উচিত উনি নিজেও সংযম করেছেন। বলছে দেখুন যে অদ্বৈত আচার্য দেখে ওনার বাহ্য জ্ঞান আসলো, তারপর প্রভু অদ্বৈত গৃহেতে গেলেন, শান্তি করে আসলেন। এসে এই স্থানে সচিমাতা ও অন্যান্য ভক্তগণের সহিত প্রভুর মিলন হল। সকলের নিকট বিদায় নিয়া সচিমাতার আদেশ গ্রহণ করিয়া প্রভু শান্তিপুর হইতে লীলাচলে গমন করিলেন। এখানে দুটা কথা আছে। দুটা কথা এটাই যে ভিক্ষা গ্রহণ করলেন শান্তিপুরে, নবদ্বীপ খবর দিলেন, খবর দেওয়ার পর আসলেন কে? এই কাগজটা করে দিবে। কি বলছে মানে এদিকে কি বলছিল যে নবদ্বীপে খবর দিলেন, খবর দেওয়ার পর সচিবা বলছিলেন বিষ্ণুপ্রিয়াকে তুমি চলো। বিষ্ণুপ্রিয়া জানে কি জানে? আমাকে দর্শন যদি করে আমার যে প্রভু অমঙ্গল হবে, কি হবে? অমঙ্গল হবে। কোনো স্ত্রী মানবে? এখন আমাকে ফেলে দিয়ে সন্ন্যাসী হয়ে গেছে, কেউ মানবে এটা? শুনে যদি চুটিকে ধরবে, বলে তুমি সব ছাড়ো, কি বলবে কিনা? তখন বিষ্ণুপ্রিয়া বলছে মা আপনি যান, আমি এদিকে আমার প্রভু সেবা করব। কি সেবা? প্রভুর যে সেবাটা, স্বামী সেবাটা কেমন করে করছে বলছেন দুটা পাদুকা কি ছিলেন? দু পাদুকা এখনো পর্যন্ত আছে নবদ্বীপ। প্রভুর দুই পাদুকা এই বিষ্ণুপ্রিয়া সেবা করতে শুরু করলেন। বলছে পাদুকা যতদিন আছে ততদিন আমার স্বামী আছে। কথা বুঝতে পারছেন কি গো? পাদুকা যতদিন আছে ততদিন আমার স্বামী আছে, কিন্তু শাখা সিঁদুর মিটবে না। কেমন স্ত্রী দেখুন। এমন ভাবে কি করলেন?
সব কিছু সূচি মাতাকে মিলিয়ে দিলেন। সকল ভক্তগণ মিলে যা যা সামগ্রী, যার যার মনে ইচ্ছা সব নিয়ে গেলেন কোথায়? শান্তিপুর গিয়ে সকলে উদিত প্রভু শুনে খুব আনন্দ, মা আসছে। তখন কি করছেন? খুব সুন্দর করে সবাই যত্ন করেন। কেন? যেখানে অন্নপূর্ণা আছে সেখানে কি আর কোনো অভাব থাকে? অন্নপূর্ণা কে? হ্যাঁ, অন্নপূর্ণা হচ্ছে কি সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী, যেখানে সীতা ঠাকুরানী অন্নপূর্ণা স্বরূপ লক্ষ্মী, এখানে কোনো অভাব ছিল না, এখনো পর্যন্ত নেই। তাই সবাইকে দর্শন করলেন আমাদের গরুরে। মাকে জিজ্ঞেস করলেন, মা গো, এখন আপনি বলুন আমি কি করতে পারি? আমার তো ইচ্ছা আমি বৃন্দাবনে চলে যাবো। সচিমা বলছেন, বাবা যাবে তো কথা ঠিক, যে তুমি বেশ নিয়েছ, তুমি তো আমার একার সন্তান না, তুমি জগতে, তুমি কি জগতে কল্যাণের কারী, তুমি জগৎকে তুমি কি করবে? উদ্ধার করবে। দেখুন এখানে সত্যি একটা কথা বলছি, একার সন্তান জগতের সন্তান, এটা কিসের বাপ? বাৎসল্য বাপ, জগতের সন্তান। ভগবানকে যে যেভাবে যে ডাকেন, ভজন করেন, সেই সেইভাবে ভগবান তাকে সেই রূপভাবে দর্শন দেন। তুমি যে এই সন্ন্যাস নিয়েছ, তুমি তো জগৎকে উদ্ধার করবে, জগতের কল্যাণের জন্য। তুমি আমার শুধু, তুমি জগতে, তুমি আমার একান্ন, তুমি সকলে। তাহলে তুমি আমার কাছে বসে থাকতে হবে না, জগৎকে তুমি কীভাবে শিক্ষা দেবে সে তুমি জানো। তো এক কাজ করো, তুমি বৃন্দাবন তো অনেক দূর, কিন্তু আমি তোমার খবর পাবো না, তোমার খবর পাবো না, তুমি আমি আছি, অন্তত খবরটা তো পাবো, দর্শন না করতে পারি, খবরটা তো নিতে পারবো। তাহলে কাজ করো, কাছে যেন তোমার খবরটা নিতে পারি, তো কাছের মধ্যে থাক। কোথায়? চলে যাও নীলাচল। এই কথা বলে জগন্নাথ পুরীতে মার আশীর্বাদ নিয়ে সকল ভক্তদের কাছে অনুমতি নিয়ে উনি কী করলেন? সেই নীলাচলে গমন করিলেন। এদিকে বলেছেন প্রথম ভিক্ষার যে আহার, এটা নিয়েছেন অদ্বৈত আচার্যের নিয়ে। সন্ন্যাস নেওয়ার প্রথম ভিক্ষার আহার নিয়েছে শান্তিপুরে। আবার বলছেন সর্ব সমাধান করি, অর্থাৎ সমস্ত ভক্তগণের সহিত মিলিত হইয়া মাতাকে প্রভু দিয়া মাতার অনুমতি লইয়া সমস্ত ভক্তগণের নিকটে বিদায় গ্রহণ করিয়া লীলাচল পুরীতে রওনা করিলেন। দেখুন কত সুন্দর কথা। তাই আমরা কি শুনলাম? যে আমাদের গরুড়ে লীলাচলে গমন করলেন। কোথায় থেকে? শান্তিপুর। আজ আমরা এখানে বিশ্রাম রাখবো। যে
সন্ন্যাস নেওয়ার পর গৌরী লীলাচল দিকে রওনা হলেন। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই